আজকে এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8 এর দেখো অনুশীলনী কত 5.3 কত অঙ্ক দেখামো 2 এর বারবার বিয়োগের মাধ্যমে 100 এবং 169 এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল মানে কি ছোট আর বর্গ মানে বড়, তাহলে এটা বড় সংখ্যাগুলি, এগুলির বর্গমূল কইছে তাহলে ছোট হইব এডির থেকে। তো কেমনে বর্গমূল বার করানোর নিয়ম অনেকটি আছে, অনেক আছে, কিন্তু এইটি হলো একরকম, এটি হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল। কিন্তু অক্ষণে দুই এটি কি কইছে জানো নি? কি কইছে যে বারবার বিয়োগের মাধ্যমে, এমনে না, কেমনে বিয়োগের মাধ্যমে বর্গমূল করুম। এবার কেমনে করুম বর্গমূল বারবার বিয়োগের মাধ্যমে দেখো, ঠিক আছে? যেমন প্রথমে 2 লিখুম, মানে 2 নাম্বার দেবো, হ্যাঁ, যেহেতু অঙ্ক 2 নাম্বার। প্রথমে 100 লিখবা, 100। এবার 100 লিখি বারবার বিয়োগ করছে না, এবার বিয়োগ করুম, যে সংখ্যাটি বিয়োগ করুম সেটি থাকবো ওই বিজোড় সংখ্যা, বিজোড়। যেমন 1, এরপরে 3, 5, 5 9 হইলে হইতো না, 7 হইতে হইব, মানে ক্রমিক সংখ্যা থাকতে হইব, ক্রমিক মানে পরপর হইতে হইব, পরপর যে আবার 2 এর 3, এরপরে 4, 5 এমন না, ওই বিজোড় রেডি থাকবো, কিন্তু হেডি যাতে ক্রমিক থাকে এরকম। তাহলে প্রথমে 100 থেকে 1 বিয়োগ করুন, 100 থেকে 1 বিয়োগ করলে কত হইব কসে 99, হ্যাঁ 99 না। এবার এই 99 এবার কমা দেব, বুঝছো তো? এবার আবার সেম 99 বিয়োগ, এবার 1 হরে কত, 1 হরে কত কসে 3 ন, এবার 3 বিয়োগ করো। এবার 99 থেকে 3 বিয়োগ করলে কত 96, আবার কমা দেব। এবার এই 96 বিয়োগ, এবার 1 লিখছি, 3 লিখছি, এবার কত লিখুম 5, 96 থেকে 5 বিয়োগ করলে কত 91, কমা দেব, ঠিক আছে এতটুকু। এবার কততে বিয়োগ করুম 91 বিয়োগ 1 লিখছি, 3 লিখছি, 5 লিখছি, এবার কত 7, ঠিক আছে। 91 থেকে 7 বিয়োগ করলে তোমরা বিয়োগ করে চাইও 84 হবো, হ্যাঁ 7 বিয়োগ করলে 84 হবো। এবার 84 থেকে 7 হরে কত 9 না, বিয়োগ 9 বিয়োগ করুম, 9 বিয়োগ করলে কত হবো 75, ঠিক আছে 75, কমা দিব। এবার এই 75 থেকে কত বিয়োগ করুম, 9 হরে কত 11 না, এবার 11 বিয়োগ করুন, 75 থেকে 11 বিয়োগ করলে হয় 64, কত 64। এবার 64 বিয়োগ করুন, বিয়োগ 11 হরে কত 13 না, 13। এবার 64 থেকে 13 বিয়োগ করলে কত হবো কষ্ট বিয়োগ করে সেবা 51 হবো, হ্যাঁ কত হবো 51। এবার 51 নম্বর বিয়োগ করুন, এই 13 হরে কত 14, কিন্তু হইতো না, এটা জোড় সংখ্যা না, জোড় সংখ্যা না, হইতো না। 13 হরে 14 বাদ 15 হবো, বিয়োগ 15। তাহলে এখন 15 বিয়োগ করলে 36, কত 36। এবার কমা দেবো। এবার আবার 36 এর বিয়োগ করুন, 15 হরে কত 16 হইতো না, 17 হবো, 17। 15 36 থেকে 17 বিয়োগ করলে 19, 17 থেকে 17 বিয়োগ করলে 19। এবার আবার কততে বিয়োগ করুন কসে 19 বিয়োগ। এবার 15 হরে 17, 17 হরে কত হবো কসে 19 হবো। তাহলে 19 বিয়োগ 19 সমান কত 0, 19 বিয়োগ 19 কত হবো 0। এবার একটা জিনিস বুঝছো তো, যে এবার আমরা লিখুম যে 100 থেকে ঠিক আছে পরপর, ঠিক আছে 1 থেকে শুরু করে, 100 থেকে পরপর 1 থেকে শুরু করে, 100 থেকে পরপর 1 থেকে শুরু করে কত অবধি বিয়োগ করার পরে আমরা তো হয়েছে কসে, মানে 100 থেকে পরপর 1 থেকে শুরু করে, মানে বিয়োগ করতে শুরু করছি না, শুরু করে ক্রমিক যুগ্ম সংখ্যা বিয়োগ করছে না, অযুগ্ম ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলি বিয়োগ করলাম এবং আমরা দেখো কি 100 থেকে পরপর 1 থেকে শুরু করে ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলি বিয়োগ করলাম, এতটুকু তো দেখছি, যাদের বিয়োগ করছি লিখছি আর কি, বিয়োগ করছি যে লেখাই লিখছি।
এবং কত নাম্বার ঘরে যাইয়ারই আমরা শূন্যতে পৌঁছাইছি দেখো। এক ধাপ, এটা 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ, 6 ধাপ, 7 ধাপ, 8 ধাপ, 9 ধাপ, 10 ধাপ। কয় ধাপ? 10 ধাপ। ঠিক আছে। এবং দশম ধাপে বিয়োগ করার ফলে শূন্যতে পৌঁছালাম। সুতরাং রুট 100 সমান 10। এই রুট 100 মানে 100 এর বর্গমূল আর কি। প্রশ্ন করছে না 100 এর বর্গমূল করো বিয়োগের মাধ্যমে, এর লাগে আমরা করতে পারি। সুতরাং এই 10 বার যে বিয়োগ করছি 10 ধাপ, এর লাগে করতে পারি রুট 100 সমান 10। বুঝছো নি? রুট 100 সমান 10 কেন করতে হচ্ছে? 10 ধাপ বিয়োগ করছি যে এই লেখায় লিখবা 100 থেকে পরপর, 1 থেকে শুরু করে ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলি বিয়োগ করলাম এবং দশম ধাপে বিয়োগ করার ফলে শূন্যতে পৌঁছালাম। সুতরাং রুট 100 সমান 10। এই রুট মানে 100 এর বর্গমূল। এই লেখায় না লিখে অন্য লিখতে আরো। সুতরাং অথবা দিয়া 100 এর বর্গমূল সমান 10, এটাও লিখতে পারো ইচ্ছা। ঠিক আছে, এটা বা এটা। ঠিক আছে, ইচ্ছা। বুঝছো নি ব্যাপারটা? এটা 100 এর বর্গমূলের অঙ্কের চিহ্ন এনে লেখে আর কি, অনেকে বর্গমূলের এনে লেখে। ঠিক আছে। এবার আরেকটা অঙ্ক আছে না 169। এটা হলো আরেকটা পার্ট, এটা হলো একটা পার্ট শেষ, এটা আরেকটা পার্ট। কত? 169 না? 169 থেকে বারবার বিয়োগের মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে গেছে না। এবার বারবার কি করুম? বিয়োগ না। প্রথমে এটার থেকে কত বিয়োগ করুম? 1 বিয়োগ করুম। বুঝছো তো? তাহলে এটার থেকে প্রথমে 1 বিয়োগ করুম। কত হবে? 168। এত কত হবে? 168। এবার কমা দেব। এবার 168 থেকে এই 168 থেকে কত বিয়োগ করুম? 11 কত আয়ে? 3। 180 টাকা বিয়োগ করলে 165। কমা দেব। এবার 165 থেকে বিয়োগ করুম। কত বিয়োগ করুম? 3 এর ঘরে 5 না? 5। এবার 160 কমা দেব। এবার 160 থেকে বিয়োগ করুম। 5 এর ঘরে 7। তাহলে এবার কত করছে? 153। কমা দেব। এবার 153 বিয়োগ 7 এর ঘরে কত? 9। 153 বিয়োগ করলে 144। এবার 144 বিয়োগ 9 এর ঘরে কত? 10, 11। 11 না? এবার 133। এবার 133 থেকে কত বিয়োগ করুম? এবার 11 ঘরে কত? 12, 13। 12 তো হইতো না, এই যুগ্ম 13 হবো। 133 থেকে 13 বিয়োগ করলে কত হবে? 120। এবার 120 থেকে বিয়োগ করুম। 13 ঘরে কত? 15 না? 105 হবো। 105 হবো। তুমি বিয়োগ করে স্থায়ী হবো। বারবার বিয়োগ করতে করতে অভ্যাস হয়ে যাবো। অঙ্কগুণ যত বারবার বিয়োগ করবা পরীক্ষার সময় বিয়োগ করে চলা লাগতো না আর, এনে হারে যাবা কই। বুঝছো নি? তো এই 20 থেকে 15 গেলে 5 তো হবে। তো এরকম। এবার 105 বিয়োগ 15 পরে 15, 16, 5, 17। ঠিক আছে। 105 থেকে এবার 105 থেকে 17 বিয়োগ করুম। 88 হবো। 88। এবার 88 বিয়োগ এবার 17 ধরো 19 না? 19 বিয়োগ করুম। 69। এবার 69 বিয়োগ 19 কত? 20, 21 না? এবার 21 বিয়োগ করুম। 21 বিয়োগ করলে কত হবে? 48। ঠিক আছে, 48 হয়েছে। 48। এবার 48 বিয়োগ 21 23। 23 দুগুণে 46 আর 2 25। 25 হবে। ঠিক আছে, 25। এবার 25 থেকে কত বিয়োগ করুম? 23 হলে 24, 25 বিয়োগ করুম। তাহলে 0। বুঝছি তো? তাহলে আমরা মিশন কমপ্লিট। তাহলে কয় ধাপ বিয়োগ করছি? 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ,
5 ধাপ 6 ধাপ 7 ধাপ 8 ধাপ 9 ধাপ 10 ধাপ 11 12 ধাপ 13 ধাপ। কয় ধাপ? 13 ধাপ। তাহলে এবার আমরা ইজিলি করতে পারি যে এই লেখাটা, ঠিক আছে, এই 169 থেকে, ঠিক আছে, 169 থেকে পরপর লেখাটা কেউ অন্যরকমভাবে লিখতে পারো। পরপর 1 থেকে, ঠিক আছে, 1 থেকে শুরু করে ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলো, 1 থেকে শুরু করে ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলি বিয়োগ করলাম। অযুগ্ম সংখ্যাগুলি কি করলাম? বিয়োগ করলাম। এবং কত ধাপে যায় শূন্যতে পৌঁছলাম? 13 না? এবং 13 ধাপে, এবং 13 ধাপে বিয়োগ করার ফলে শূন্যতে পৌঁছালাম। সুতরাং 100√100 সমান 13, ঠিক আছে, বা 169 বর্গমূল 13, বা সুতরাং এমনি যে কোনো একটা লিখো। হ্যাঁ, আমি দুটোটা দেখাচ্ছি। এটা 3, আশা করি ক্লিয়ার। এতটুকু, এটা 3, বুঝছো? 13 এতটুকু।